আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা আন-নিসার 19 নম্বরে একটি মাত্র আয়াত পড়েছি। এখান থেকে আমরা আমাদের মূল আলোচনা রাখতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এর মানে হলো যারা আল্লাহর হুকুম মেনে চলতে বাধ্য, এই মনে করে যারা ঈমান এনেছ। ঈমান আনার মানে হলো আল্লাহর হুকুম আমি মেনে চলতে কি বুঝে বলুন, বাধ্য। আল্লাহর হুকুম মানতে হবে, এটা কি বাধ্য মনে করেন? যদি বাধ্য মনে করেন তাহলে আপনার ঈমান সত্য, আর যদি বাধ্য মনে না করেন আপনার ঈমান কি মিথ্যা। ঈমানের কোনো মূল্য নেই। তা আল্লাহ পাক বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, আমার হুকুম পালন করতে বাধ্য মনে করো, তাদের জন্য আমার নির্দেশ হলো লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য বৈধ নয়। তোমাদের জন্য কি নয় জোরে বলুন? বৈধ নয়। আন তারিসুন নিসাআ কারহা, তোমাদের জন্য বৈধ নয় তাদেরকে তাদের উত্তরাধিকার গ্রহণ করা, তোমাদের জন্য বৈধ নয়। তাদের সম্পদের মালিক সাজা তোমাদের জন্য হালাল নয়। নারীরা যে সম্পদের মালিক সেটা জোর করে আপনি নিতে পারবেন না। জোর করে আপনি নিতে পারবেন না। শক্তি প্রয়োগ করে নারীর সম্পদের মালিক সাজা এবং আপনার হস্তগত করে নেওয়া, এটা আল্লাহ পাক ইসলামে হালাল করেন নাই, এটা হারাম। এটা কি জোরে বলুন? যেটা হালাল নয় সেটা কি? সেটা হারাম। ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না, তোমরা যে মহরানার টাকা দিয়েছ অথবা হাদিয়া উপঢৌকন হিসাবে যা কিছু তোমরা তাকে দিয়েছ, মনের খুশিতে মনের আনন্দে, এই সম্পদগুলো তোমরা হস্তগত করার জন্য তাদেরকে আবদ্ধ করে রাখা, আটকিয়ে রাখা তোমাদের জন্য বৈধ নয়। এখানে দুইটা অর্থ। একটা হলো মানুষ যখন মারা যায়, স্ত্রী বিধবা হয়ে যায়, এমন অবস্থায় কোনো স্বামীর জন্য এটা বৈধ নয়, স্বামীর পরিবারের জন্য বৈধ নয় যে ওই মহিলার সম্পদগুলোকে নিজেদের জন্য রেখে দেওয়া। এজন্য মহিলাকে আটকিয়ে রাখা, তার মানে হলো মনে করেন মহিলাটি অনেক টাকার মালিক,